নমস্কার বন্ধুরা, আজ আমি একটা সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। এই রেসিপিটার জন্য এখানে পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি কালো জিরা। এবার এখানে অ্যাড করে দেব সাদা তেল পরিমাণ মতো, দিয়ে দেব সামান্য একটু খাবার সোডা। এবার এখানে দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার এগুলো আমি শুকনো অবস্থায় খুব ভালো করে মেখে নেব। এটা আমি শুকনো অবস্থায় খুব ভালো করে মেখে নিয়েছি, আর আপনারা দেখতেই পেয়েছেন আমি ঠিক কতটা সাদা তেল দিয়েছি। এটা খুব ভালো করে মাখানোর পর এখানে আমি উষ্ণ গরম জল অ্যাড করে দেব। দেওয়ার পর এটা আমি খুব ভালো করে মেখে নেব। এখানে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এটা খুব ভালো করে মাখা হয়ে গিয়েছে, এটা আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেব। এবার কড়াইতে ঘি দিয়ে দেব। কড়াইতে ঘি দেওয়ার পর এখানে আমি দিয়ে দেব সুজি। দিয়ে সুজিটা খুব ভালো করে ভেজে নেব। দিয়ে এখানে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো চিনি। তবে এখানে যে যেমন মিষ্টি খেতে ভালোবাসে সেই অনুযায়ী দেবেন। সুজিটা খুব ভালো করে আমি নাড়াচাড়া করে শুকিয়ে নেব। এবার যে ময়দাটা ঢেকে রেখেছিলাম মেখে, সেটা আরও একবার মেখে নেব। এবার এখান থেকে লেচির আকারে আমি কেটে নেব। এবার চাটুতে ময়দা দিয়ে এটা আমি রুটির থেকে পাতলা করে বেলে নেব। এটা রুটির মতো মোটা নয়, একদম পাতলা করে বেলতে হবে। এভাবে পাতলা করে বেলার পর প্রথমে এর দু সাইড দিয়ে আমি কেটে নিয়েছি। এবার মাঝ বরাবর ঠিক এভাবে কেটে নেব। আবারও মাঝ বরাবর এদিক থেকে কেটে নেব। এভাবে আমি কিউব আকারে কেটে নিয়েছি। এবার যে সুজির পুরটা করেছিলাম সেটা কিন্তু শুকনো হতে হবে, একদম ঝরঝরে। এভাবে আমি সুজির পুরটা দিয়ে রোলের মতো করে মুড়ে গুজিয়ার আকারে শেপ দিয়ে নেব। এখান থেকে আরও একটা আমি দেখিয়ে দেব। এভাবে আরও একটা নিয়ে ঠিক সুজির পুর দিয়ে এভাবে রোলের আকারে প্রথমে মুড়ে নেব, আর এর মুখে দু সাইড একটু হালকা করে জল লাগিয়ে নেব। ঠিক এভাবে আরও একটা আমি গুজিয়ার মতো করে এগুলো মুড়ে নিচ্ছি। এগুলো দেখতে সুন্দর আর খেতেও সুন্দর লাগবে। তবে এটা খুব পাতলা করে বেলতে হবে, মোটা করে বেললে হবে না। এগুলো আমার সব বানানো হয়ে গেছে। ঠিক কতটা সুন্দর দেখতে লেগেছে দেখুন বন্ধুরা। এবারে এগুলো আমি এক এক করে তেলের মধ্যে অ্যাড করে দেব। এগুলো আমার সব দেওয়া হয়ে গেছে। একবার একটু এটা নেড়ে দেব। এগুলোর মুখগুলোও কিন্তু একদম খুলবে না। আর এগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, যাতে এগুলোর ভেতরটা কাঁচা না থাকে। আর অনেকক্ষণ ধরে ভাজতে হবে যাতে এগুলো খাস্তা হয়। ঠিক কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা। এগুলো ন্যাক্সের মতো এমনি শুধুও খেতে পারেন। এগুলো কিন্তু ভীষণ ভালো খেতে। বাড়িতে একবার বানিয়ে অন্তত দেখবেন। এগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এখান থেকে আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিলাম ঠিক কতটা খাস্তা হয়েছে, আর সুজির পুরটা ঠিক কতটা লোভনীয় লাগছে দেখুন বন্ধুরা। আমার সুজির পুর দিয়ে গুজিয়া রেসিপি রেডি। রেসিপিটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন বন্ধুরা। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।